এদিকে শ্রীলঙ্কায় বোমা হামলায় আদরের জায়ানকে হারিয়ে শোকে কাতর গোটা পরিবার। ছোট্ট জায়ানের মরদেহ আগামীকাল দেশে আনা হবে বলে জানিয়েছেন তার নানা আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম। ওই দিনই বাদ আসর জানাজা হবে বনানী চেয়ারম্যান বাড়ির মাঠে। জায়ানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসছে তার দাদাবাড়ি সুনামগঞ্জেও। দুরন্ত ৮ বছরের জায়ান চৌধুরী সবসময় মাতিয়ে রাখত বনানীর এই বাড়ি, এখন শুধুই স্মৃতি। শ্রীলঙ্কায় নারকীয় হামলার পর থেকেই বনানীর শেখ সেলিমের বাসায় নেমে আসে শোকের ছায়া। শোক ও সমবেদনা জানাতে সকাল থেকেই শেখ সেলিমের বাসায় আসতে থাকেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী সদস্য তোফায়েল আহমেদ জানান, কাল বাদ আসর অনুষ্ঠিত হবে জায়ানের জানাজা। সকলেই দুঃখিত, একটা পরিবারের উপরে এই নির্মম আঘাত যা সহ্য করার মতো না। এর বাইরে আমার আর কিছু বলার নেই। বাদ আসর এই বনানী এই মাঠে জানাজা হবে, তারপর বনানী কবরস্থানে দাফন করা হবে। দুপুরে বাসা থেকে বের হন শেখ সেলিম। এ সময় নাতির জানাজার স্থান চেয়ারম্যান বাড়ি মাঠ ঘুরে দেখেন তিনি জানান, জায়ানের বাবা মশিউল হক চৌধুরীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে এখন স্থানান্তর করা যাচ্ছে না। প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে বলেও জানান তিনি। এখন ডেঞ্জার কি রিকভার করছে আর কি, আইসিইউতে আছে। আইসিইউতে 74 ঘন্টা 72 ঘন্টা পর তারপর বোঝা যাবে যে কি পরিস্থিতি। ওর 4 লিটার রক্ত আসছে। 4 লিটার রক্ত চলে গেছে, 3 লিটার গেছে, 1 লিটার বাকি আছে। এদিকে জায়ানের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তার দাদাবাড়ি সুনামগঞ্জে। জায়ান চৌধুরী আমার নাতি, কোনো সময় আসবে না। আমরা দোয়া করি জাহান যেন বেস্ট নসিব হয়। শ্রীলঙ্কা সফর শেষে বাবা মায়ের সাথে দাদাবাড়ি যাওয়ার কথা ছিল জায়ানের। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।